পার্থিব এই দুনিয়ার মিছে মায়ায় পড়ে আমরা ভুলেই যাই যে এই দুনিয়াতে আমাদের আসল কাজটা কী ছিল। পবিত্র কোরআনে সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন, মানুষের আসল লক্ষ্য তো সেটাই, যখন সে জান্নাতে প্রবেশ করবে এবং জাহান্নাম থেকে মুক্তি পাবে। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমি এই ভিডিওতে এমন ছোট্ট একটা দোয়া আপনাকে শিখিয়ে দেব, যেই দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে স্থান করে দেবেন। আমি আপনার থেকে 8 থেকে 10 মিনিট সময় চেয়ে নিচ্ছি। এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমি আপনাকে ভিডিও সহ বাংলাতে দোয়াটা শিখিয়ে দেব। দুনিয়াতে সফলতা বলতে আমরা বুঝি ভালো পরীক্ষায় পাশ করা, ভালো চাকরি পাওয়া, ভালো ব্যবসা করা, অথবা ভালো কোনো মানুষের নাম অর্জন করা বা খ্যাতি অর্জন করা। কিন্তু আমরা আসল লক্ষ্যই মুসলিম হিসেবে বা সফলতা মুসলিম হিসেবে কি তা ভুলেই যাই। প্রিয় দিনী ভাই ও বোন, ইসলামে দেওয়া হয়েছে আমাদের অনেক নিয়ম কানুন। মুমিনের জন্য কিভাবে হবে তার জীবনযাত্রা, কিভাবে হবে তার আখিরাতের জীবন, সকল কিছুর বর্ণনা দিয়েছেন পবিত্র কোরআনে এবং হাদিসে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সুতরাং এই দুনিয়ায় প্রথম কাজই আপনার হওয়া উচিত ইবাদত করা। আপনি যদি ইবাদতকারী হয়ে যান, মুমিন হয়ে যান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য এই দুনিয়ার জন্য যথেষ্ট হয়ে যাবেন। বস্তুত আমরা এই দুনিয়ার মিছে মায়ায় পড়ে সফলতা বলতে বুঝি ভালো চাকরি করা, কিন্তু ছাত্রজীবন থেকে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত যেই জীবনটা থাকে আমাদের, সেখানে শুধু যুদ্ধ আর যুদ্ধ। ছাত্রজীবনে আমরা সফলতা বলতে বুঝি A+ পাওয়া, গোল্ডেন A+ পাওয়া। ছাত্রজীবন শেষে আমরা ছুটি চাকরির পেছনে। সেই চাকরি পাওয়ার পরে তখন আমরা চিন্তা করি কিভাবে প্রমোশন নেব। তারপর একসময় জীবন শেষ হয়ে যায় এবং মানুষের মৃত্যু চলে আসে। কিন্তু এসব পেছনের পরে, এসব কিছুর পিছে ঘুরে আমরা দুনিয়াতে ইবাদত করা জিনিসটা ভুলেই যাই। আমরা যারা ছাত্র আছি তাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ, আপনি একটু সময় আল্লাহ তাআলার জন্য দেন, একটু সময় চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে যাবে। প্রকৃত সফলতা আপনি তখন পাবেন যখন আপনি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকবেন। তখন আপনার কাজগুলো অসম্ভবকে কিভাবে সম্ভব হয়ে যাবে তা বুঝতেও পারবেন না। চাকরির পেছনে ছুটে যারা এই দুনিয়ার সময় ত্যাগ করতেছেন তাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব, নিজেকে যার কাছে ন্যস্ত করা দরকার, যার কাছে ছোট করা দরকার, নম্র ও সাবলীল ভাষায় তার কাছে দোয়া করুন, তার ইবাদত করুন। ইনশাআল্লাহ আপনি সফলতা অর্জন করবেনই করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলেন, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেওয়া হবে, তারা বলবে, এটাই তো পূর্বে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল, আর তাদেরকে তা দেওয়া হবে সাদৃশ্যপূর্ণ করে এবং তাদের জন্য তাতে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে হবে স্থায়ী। যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের সুসংবাদ দাও। সুতরাং আপনাকে ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপরে এবং এই পৃথিবীতে সৎ কাজ করে যেতে হবে। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। গত ভিডিওতে এক ভাই দোয়া চেয়েছেন আমাদের কাছে, উনি খুবই অসুস্থ। সুতরাং আপনারা সবাই খাস করে ওই ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আল্লাহ তাআলা যেন তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন। আমিন। দয়া করে কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন, কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের জান্নাত সম্পর্কে বর্ণনা করুন, তা কিসের তৈরি? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
স্বর্ণ ও রৌপ্যের ইটের তৈরি, তার গাঁথনি হবে মিশক আম্বরের, তার নুড়ি বা কঙ্কর হবে মণিমুক্তা ও ইয়াকুত পাথরের, আর তার মাটি জাফরানের। যে তাতে প্রবেশ করবে সে নেয়ামত প্রাপ্ত হবে, নিরাশ হবে না বা অভাব বোধ করবে না। সে তথায় চিরস্থায়ী হবে, মৃত্যুবরণ করবে না। তার পোশাক কখনো পুরাতন হবে না, তার যৌবন শেষ হবে না। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 2526 নম্বর হাদিস এবং আহমাদের 2/305 নম্বর হাদিস। হে আল্লাহ, আমাদের জান্নাতের স্থায়ী বাসিন্দা করে দিন এবং আমাদের উপর সন্তুষ্টির অবারিত ঝর্ণা দ্বারা বর্ষণ করুন, আর আপনার দর্শন ও সাক্ষাৎ লাভে ধন্য হবার তৌফিক দান করুন। আমিন। হে আল্লাহ, যারা এই ভিডিওটা দেখতেছে তাদের সবাইকে আপনি মৃত্যুর পরে জান্নাত দান করিয়ে, তাদের সকল পিতামাতাকে জান্নাত দান করিয়েন, তাদের সকল আত্মীয় স্বজনকে জান্নাত দান করিয়েন। আমিন। দয়া করে কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন। আমি ভিডিওটি আর দীর্ঘায়িত না করে কাঙ্ক্ষিত জান্নাত পাওয়ার সেই দোয়াটাকে সেটাতে চলে যাচ্ছি। তবে তার আগে আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনি শেয়ার দিয়ে আরেকজনকে এই দোয়াটা আমল করার সুযোগ করে দেবেন। আমি আপনার কাছে আশা করব মিনিমাম 15 থেকে 20 জনকে শেয়ার দিয়ে দেখার সুযোগ করে দেবেন। আপনার কারণে কেউ যদি একটা আমল করে, ইনশাআল্লাহ সেটার সওয়াব আপনিও পাবেন। জান্নাত পাওয়ার দোয়া, সেই দোয়াটা কি? উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, ওয়া আউযু বিকা মিনান নার। খুবই ছোট দোয়া। এটার অর্থটা কি? আরবি যখন পড়বেন অর্থ দেখে বোঝার চেষ্টা করবেন এবং পড়ার চেষ্টা করবেন। এতে দোয়া পড়ে আপনি তৃপ্তি পাবেন। অর্থ: হে আল্লাহ, আমি আপনার নিকট জান্নাত চাই এবং জাহান্নাম থেকে বাঁচতে চাই। আবু দাউদ শরীফের 792 নম্বর হাদিস। অর্থাৎ আবু দাউদ শরীফে এই হাদিসটা জান্নাত পাওয়ার জন্য বেশি বেশি পড়তে বলা হয়েছে। আবার একটু আমার সাথে সাথে পড়েন, ইনশাআল্লাহ কয়েকবার পড়লেই মুখস্থ হয়ে যাবে। খুবই ছোট দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। খুবই ছোট দোয়া, বাংলায় দিয়ে থাকি আমরা, যেন আপনারা বেশি বেশি পড়তে পারেন এবং উচ্চারণগুলো দেখে শুদ্ধভাবে পড়তে পারেন। প্রয়োজনে ভিডিওটা লাইক দিয়ে রাখুন, এতে আপনার এখানে সেভ হয়ে থাকবে। যখনই মন চায় তখনই দেখে দেখে পড়ার চেষ্টা করবেন, সব সময় পড়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নেবেন। স্ক্রিনের মধ্যে 2টা দোয়া দেওয়া আছে, এগুলো একটু দেখে আসুন, পড়ে আসুন, আমল করে আসুন। বেশিক্ষণ সময় লাগবে না, সবগুলা বাংলাতে দেওয়া আছে। আল্লাহ তাআলা আপনাকে ইসলামের জন্য কবুল করে নেই। আপনার যদি কোনো দোয়া বা আমলের প্রয়োজন হয় কমেন্টসে জানাবেন আমাদেরকে, ইনশাআল্লাহ আমরা সেটা নিয়ে আসার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।